মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। আমি সাথে আছি মোহাম্মদ তারেক আজিজ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ছাউনাই মহিলা কলেজ। বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে আশা করি সবাই সকল শিক্ষার্থী ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় নম্বর 4 ওয়েব ডিজাইন পরিচিতি সম্পর্কে আমরা জানবো, যার পাঠ হলো 4.1 অর্থাৎ 4.1। ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হলো ওয়েব ডিজাইনের ধারণা। সর্বপ্রথম ওয়েব ডিজাইনের কে ধারণা দেয়, এরপর হলো ওয়েব পেজ কি, ওয়েব পেজের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো, লোকাল ওয়েব পেজ কি, রিমোট ওয়েব পেজ কি, এরপর আমরা জানবো ওয়েব ব্রাউজার কি, ব্রাউজিং কি, ইউআরএল সম্পর্কে আমরা জানবো, এফটিপি সম্পর্কে আমরা জানবো এবং আপলোড এবং ডাউনলোড সম্পর্কে আমরা জানবো। তো ওয়েব ডিজাইনের ধারণা সম্পর্কে সর্বপ্রথম যিনি ওয়েব ডিজাইন অর্থাৎ HTML নিয়ে যিনি চিন্তা করেন, টিমস বার্নার্ডি, ইউরোপের পার্টিকেল ফিজিক্স ল্যাবরেটরি কম্পিউটার বিশেষজ্ঞ, 1999 সালে সালের দিকে HTML নিয়ে কি করেন, চিন্তা করেন। তাহলে টিমস বার্নার্ডি অর্থাৎ 1999 সালে HTML নিয়ে কি করেন, চিন্তা করেন। পরবর্তীতে 1990 সালের দিকে NCSA ন্যাশনাল সেন্টার ফর সুপার কম্পিউটিং অ্যাপ্লিকেশন কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML কি করে, পরিচিতি লাভ করে। তাহলে কত সালে, 1990 সালের দিকে NCSA অর্থাৎ ন্যাশনাল সেন্টার ফর সুপার কম্পিউটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML কি করে, পরিচিতি লাভ করে। 1997 সালের দিকে অর্থাৎ 1997 সালের জানুয়ারিতে WC3 কর্তৃক ডেভেলপকৃত HTML 3.2 এবং একই সালে 1997 সালে ডিসেম্বরের দিকে 4.2 HTML 4.2 এবং 2010 সালে HTML5 যেটা এখন প্রচলিত আছে, HTML5 কি হয়, পরিচিতি লাভ করে। তো প্রথমে অর্থাৎ 1997 সালের দিকে প্রথমে হলো কি, জানুয়ারিতে যে ভার্সনটা সেটা হলো 3.2, আর ডিসেম্বরের দিকে যেটা আবিষ্কৃত হয়, যে ভার্সনটা আবিষ্কৃত হয় সেটা হলো 4.2, আর বর্তমানে যেটা চালিত সেটা হলো 2010 সালে বাজারে আসছে, সেটা হলো HTML5, যেটা এখন কি পরিচিত, যেটা আমরা কি করি, ইউজ করি। এটা ছিল ওয়েব ডিজাইনের কি ধারণা। তাহলে ওয়েব ডিজাইনের ধারণা থেকে আমরা কি শিখলাম, টিমস বার্নার্ডি প্রথমে কবে চিন্তা করেন, 1999 সালের দিকে এটা নিয়ে কি করেন, চিন্তা করেন, এবং 1990 সালের দিকে NCSA কর্তৃক ডেভেলপকৃত মোজাইক টাইলসের মাধ্যমে এটা কি হয়, পরিচিতি হয় মানুষের কাছে। এরপর 1997 সালের জানুয়ারিতে প্রথম হলো 3.2 আর ডিসেম্বরের দিকে 4.2 ভার্সন কোথায় আসে, বাজারে আসে। এরপরে সর্বশেষ যে ভার্সনটা আসে সেটা হলো HTML কি 5, যেটা দিয়ে আমরা কি করি, কাজ করি। এটা ছিল ওয়েব ডিজাইনের ধারণা। এরপরে যেটা সেটা হলো ওয়েব পেজ। এরপরে যেটা সেটা হলো কি, ওয়েব পেজ অর্থাৎ ওয়েব পেজ জিনিসটা কি, খেয়াল করো, আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি তার ভিতরে অনেকগুলো পেজ থাকে, অর্থাৎ অনেকগুলো পেজের সমষ্টি হলো ওয়েবসাইট। অনেকগুলো কি থাকে, ওয়েব পেজ থাকে। তো এই ওয়েব পেজগুলো মূলত ডিজাইন করা হয়
HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এগুলো কি করা হয়, তৈরি করা হয়। তাহলে ওয়েব পেজটা কিসের উপরে ভিত্তি করে তৈরি করা হয়? HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এটা কি করা হয়, তৈরি করা হয়। তাহলে আমরা এখানে যদি বলি ওয়েব পেজ, অর্থাৎ ওয়েব পেজ কাকে বলে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এটার সংজ্ঞাটা আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর তৈরিকৃত ডকুমেন্টসকে বলা হয় ওয়েব পেজ। তোমরা নোটস করবা, আবার বলছি আমি, লক্ষ্য করো। তাহলে HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, এটা কিন্তু আবার বলে না HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরিকৃত বললেন, HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কি বলা হচ্ছে, ওয়েব পেজ বলা হচ্ছে। এরপর আমাদের সেকেন্ড যে অপশন সেটা হলো ওয়েব পেজের প্রকারভেদ। ওয়েব পেজের প্রকারভেদ, ওয়েব পেজ হলো দুই ধরনের। কয় ধরনের ওয়েব পেজ? দুই ধরনের। একটা হলো লোকাল ওয়েব পেজ আর একটা হলো রিমোট ওয়েব পেজ। তাহলে ওয়েব পেজ হলো কয় ধরনের? দুই ধরনের। একটা হলো লোকাল ওয়েব পেজ আর একটা হলো কি, রিমোট ওয়েব পেজ। লোকাল ওয়েব পেজ যেটা স্থানীয়ভাবে তৈরিকৃত এবং সংরক্ষণকৃত ওয়েব পেজকে বলা হয় লোকাল ওয়েব পেজ। আবার বলছি, লোকাল মানে কি, স্থানীয়। তাহলে স্থানীয়ভাবে তৈরিকৃত এবং সংরক্ষণকৃত ডকুমেন্টটা হলো কি, লোকাল ওয়েব পেজ। আচ্ছা, এই লোকাল ওয়েব পেজটা সাধারণত যে কোনো কম্পিউটারে রেখে, অর্থাৎ সোর্স ড্রাইভে রেখে এটা কি করতে হয়, ইউজ করতে হয়। লোকাল ওয়েব পেজটা একটা সোর্স ড্রাইভে রেখে এটাকে কি করতে হয়, ব্যবহার করতে হয়। তাহলে এটার জন্য ইউআরএল বা ইন্টারনেট সংযোগের কি প্রয়োজন হয় না। কার জন্য? লোকাল ওয়েব পেজের জন্য। আমি আবার বলছি, লোকাল ওয়েব পেজের জন্য তোমাদের যদি এটা বলার কারণ হচ্ছে লোকাল ওয়েব পেজ এবং রিমোট ওয়েব পেজের ভিতরে পার্থক্য যদি হয় তাহলে সেটা তোমরা সহজে লিখতে পারবে। তাহলে লোকাল ওয়েব পেজের জন্য কিসের প্রয়োজন হয় না, অর্থাৎ ইন্টারনেটের প্রয়োজন হয় না, এটার কোনো অ্যাড্রেস থাকে না। এটা কি করতে হয়, অর্থাৎ একটা কম্পিউটারে রেখে এটা কি করতে হয়, ব্যবহার করতে হয়। এটার জন্য এটার কোনো অর্থাৎ অ্যাড্রেস থাকে না, ইউআরএল থাকে না। আর রিমোট ওয়েব পেজ যেটা, এটা অন্যের কম্পিউটারে সংরক্ষিত থাকে, অন্যের কম্পিউটারে এটা কি থাকে, সংরক্ষিত থাকে, এবং এটার জন্য ইউআরএল তথা অ্যাড্রেসের প্রয়োজন হয়, অর্থাৎ এই অ্যাড্রেস দিয়ে এটাকে কি করতে হয়, ব্যবহার করতে হয়। এবং এটার জন্য এই রিমোট ওয়েব পেজ যেটা, এই রিমোট ওয়েব পেজের জন্য অবশ্যই ইন্টারনেটের কি হয়, প্রয়োজন হয়। তাহলে বলছেন যে দূরবর্তী কোনো কম্পিউটার সংরক্ষিত ওয়েব পেজগুলোকে, অর্থাৎ দূরবর্তী কোনো কম্পিউটারে এটা সংরক্ষিত থাকবে এবং সেখান থেকে এটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। এবং এটার জন্য কি থাকবে, এটা কি থাকবে, অ্যাড্রেস থাকবে। এই রিমোট ওয়েব পেজে কি থাকবে, অ্যাড্রেস থাকবে এবং এটার ইউআরএল থাকবে, অর্থাৎ এটাকে অ্যাড্রেস দিয়ে এটা কি করতে হবে, ব্যবহার করতে হবে এবং এটার জন্য ইন্টারনেটের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পারছি। এরপরে যেটা সেটা হলো ওয়েব ব্রাউজার। এরপরে যেটা সেটা হলো কি, ওয়েব ব্রাউজার। আচ্ছা, তোমরা একেবারে সহজে বুঝতে পারবা যারা ফেসবুক ইউজ করো এবং ইউটিউব যারা ইউজ করো। এখন ইউটিউবের অবশ্য অ্যাপস বের হয়ে গেছে, ফেসবুকের অবশ্য কি বের হয়ে গেছে, অ্যাপস বের হয়ে গেছে। আমরা কি করি, অর্থাৎ কম্পিউটারের ভিতরে অপেরা মিনি একটা ব্রাউজার আছে, সরি মোবাইলের ভিতরে একটা অপেরা মিনি ব্রাউজার আছে, যেটা দিয়ে আমরা কি করতাম, অর্থাৎ এই ফেসবুক বলো ইউটিউবে কি করতাম, ব্রাউজ করতাম, এগুলোর ভিতরে কি করতাম, ঢুকতাম, অর্থাৎ একটা সাইটের ভিতরে কি করা যেত, ঢুকা যেত। তখন ওয়েব পেজ ওয়েব ব্রাউজার যেটা সেটা হলো, ওয়েব ব্রাউজার হলো এমন একটি অ্যাপ্লিকেশন বা এমন একটি সফটওয়্যার, খেয়াল করো, ওয়েব ব্রাউজার হলো এমন একটি অ্যাপ্লিকেশন বা এমন একটি সফটওয়্যার যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অথবা যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো সাইট ভিজিট করতে পারি। ভিজিট মানে হলো কি, অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে তার অডিও ভিডিও ডকুমেন্টস একেবারে যাই কিছুই আছে আমরা সেটা কি করতে পারি, দেখতে পারি। তাহলে ওয়েব ব্রাউজারের আমরা সংখ্যাটা কি দিতে পারি,
অর্থাৎ যে অ্যাপ্লিকেশন বা যে সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারকারী অর্থাৎ ইউজার যে কোনো ওয়েবসাইট কি করতে পারে, ভিজিট করতে পারে, তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। তাকে কি বলা হয়? ওয়েব ব্রাউজার বলা হয়। এখন তোমাকে যদি পরীক্ষার কোশ্চেন হয়তো এরকম আসতে পারে, কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম লিখো। কয়েকটি ওয়েব ব্রাউজার কি করো? নাম লিখো। তাহলে আমাদের এগুলো আলোচনা হয়ে গেছে। কয়েকটি ওয়েব ব্রাউজারে কি করার জন্য বলছে? নাম লিখার জন্য বলছে। তো কয়েকটি ওয়েব ব্রাউজার, প্রথমে একটা বললাম অপেরা, এরপরে যেটা আছে সেটা হলো সাফারি, এরপরে বলা যায় ইউসি, এরপরে বলা যায় ইন্টারনেট এক্সপ্লোরার, এরপরে গুগল ক্রোম, এরপরে মজিলা ফায়ারফক্স। তাহলে কয়টা বলছি খেয়াল করো? অপেরা, ইউসি ব্রাউজার, সাফারি, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, তারপর হলো কি মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ছয়টা। তাহলে আমরা বলতে পারবো তো ওয়েব ব্রাউজার যদি বলা হয় যে কয়েকটি ওয়েব ব্রাউজারে কি করো না বলো, তাহলে আমরা সেটা সহজে কি করতে পারবো? লিখতে পারবো। এরপরে যেটা সেটা হলো ব্রাউজিং। ব্রাউজিংটা কি? এটা হলো একেবারে সহজ। আমরা যখন কোনো একটা সাইটে ঢুকি, এই সাইটের ভিতরে প্রথমে যে পেজটা আসে অর্থাৎ ওয়েব পেজের ভিতরে অডিও, ভিডিও, ছবি, কোন লেখা চলাচল ইত্যাদি যখন এটা কি করে কোন পেজের ভিতর ঘোরাঘুরি করে অর্থাৎ চলাচল করে, তখন এটাকে বলা হয় ব্রাউজিং। তাহলে কি বলবো? ব্রাউজিং কাকে বলে? অর্থাৎ একটা ওয়েবসাইটের ভিতরে কোন ছবি অথবা কোন লেখা অথবা কোন অডিও, কোন ভিডিও চলাচল করা, যেটা এটাকে বলা হয় ব্রাউজিং। তোমরা দেখো ইউটিউবে যখন আমরা ঢুকি তখন কি হয়? কিছু ভিডিও দেখা যায় যে অটোমেটিক্যালি কি করতেছে? চলতেছে। এটা হলো ব্রাউজিং। আশা করি বুঝতে পারছি। এরপরে যেটা সেটা হলো ইউআরএল। ইউআরএল ইউআরএল মানে হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ ইউআরএল মিনিং কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওই যে বললাম ইউআরএল জিনিসটা কি? ইউআরএলটা হলো ওই জিনিস যেটা ওয়েব ব্রাউজার অর্থাৎ ওয়েব ব্রাউজার, আমরা একটা ব্রাউজার যখন ওপেন করব, আমি যখন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নিব তখন আমি বলে দিব যে ইউআরএল জিনিসটা কি, তখন তোমরা সহজে বুঝতে পারবে। অর্থাৎ একটা ব্রাউজার যখন ওপেন করো, ধরো আমি কি লিখি www.facebook.com অথবা www.educationboard.gov.bd, এরপরে লিখি হচ্ছে কি www.youtube.com। অর্থাৎ ইউআরএলটা হলো ওয়েব পেজের যে অর্থাৎ একটা ব্রাউজারের অর্থাৎ যে জায়গায় কি করা হয় অ্যাড্রেসটা লেখা হয়। ইউআরএলটা কি? অর্থাৎ একটা সাইটে ভিজিট করার জন্য অর্থাৎ যে ব্রাউজারের উপরে একটা অংশ আছে যে জায়গায় কি করা হয় অর্থাৎ কোন একটা সাইটের অ্যাড্রেস লেখা হয়, সেটাকে বলা হয় ইউআরএল। সেটাকে কি বলা হয়? ইউআরএল। অর্থাৎ আবার তোমরা এটাকে একেবারে সহজে বলতে পারো ওয়েব পেজের ঠিকানা লেখার জায়গাকে, ওয়েব পেজের ঠিকানা লেখার জায়গাকে কি বলা হয়? ইউআরএল বলা হয়। আবার বলছি, ওয়েব পেজের ঠিকানা লেখার জায়গাকে সরি ওয়েবসাইটের ঠিকানা লেখার জায়গাকে কি বলা হয়? ইউআরএল বলা হয়। আচ্ছা, অর্থাৎ যে স্থানটার ভিতরে আমরা কি করতে পারবো? একটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখতে পারবো এবং সেই স্থানটাকে বলা হচ্ছে কি ইউআরএল। এরপর আসি, তাহলে আমরা আলোচনা করলাম ওয়েব ব্রাউজার, ব্রাউজিং, ইউআরএল। এরপর আমাদের যেটা আছে সেটা হলো এফটিপি। এফটিপি মিনস ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে এফটিপি মিনস কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখন এখানে এফটিপি এর পি মানে এফ মানে হলো ফাইল, টি হলো ট্রান্সফার, পি হলো কি? প্রোটোকল। অর্থাৎ প্রোটোকল জিনিসটা কি প্রথমে আমরা সেটা জানি। প্রোটোকলটা হলো একটা নিয়ম, একটা নীতি, একটা রুলস। তাহলে যেটার মাধ্যমে আমাকে কি করবে? ডেটাগুলোকে অ্যাক্সেস এবং প্রসেস করে কি করবে? প্রেরণ করবে, সেটা হলো প্রোটোকল। তাহলে আবার বলছি, আমাদের মাথায় রাখতে হবে প্রোটোকল। প্রোটোকল জিনিসটা হলো কি? একটা নিয়ম, একটা রুলস, একটা নীতি। অর্থাৎ যে নীতির উপর ভিত্তি করে সে কাজ করে, যে নিয়ম নীতি এবং রুলস এর উপরে ভিত্তি করে ডেটাগুলোকে কি করা হয়? অ্যাক্সেস করা হয়, প্রসেস করা হয়, ট্রান্সফার করা হয়, আনা হয়, নেওয়া হয়, এটা হলো কি? প্রোটোকল। দেখেন এফটিপি। এফটিপি মিন্স ফাইল ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ
ইন্টারনেট মাধ্যমকে ব্যবহার করে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করার জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় এফটিপি। আবার খেয়াল করো, এফটিপি জিনিসটা কি? ইন্টারনেট মাধ্যমকে ব্যবহার করে, অর্থাৎ ইন্টারনেটের সংযোগ লাগবে, ইন্টারনেট মাধ্যমকে ব্যবহার করে কোনো ডেটাকে বা কোনো ফাইলকে, টি এফ মানে হলো ফাইল, তার মানে হলো কোনো ফাইলকে যখন কি করবে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করবে, অর্থাৎ যে প্রোটোকলের মাধ্যমে, তাকে বলা হয় এফটিপি। এরপরে সেটা হলো আপলোড। এরপরে আমাদের যেটা আসছে সেটা হলো কি আপলোড। নিজের কম্পিউটার থেকে সার্ভারে কোনো ফাইল রাখাকে বলা হয় আপলোড। নিজের কম্পিউটার থেকে কোনো ফাইল সার্ভারে পাঠানোকে, অর্থাৎ সার্ভারে জমা রাখাকে বলা হয় কি আপলোড। আবার বলছি, তাহলে আপলোড জিনিসটা কি? নিজের কম্পিউটারে কোনো ডাটাকে সার্ভারে পাঠানো বা সার্ভারে জমা রাখাকে কি বলা হয়? আপলোড বলা হয়। এরপর আসি ডাউনলোড। এরপরে যেটা সেটা হলো কি ডাউনলোড। সার্ভার, এখানে আরেকটা কথা আসছে, সার্ভার জিনিসটা কি? অর্থাৎ যেখানে কি করা হয়, আমরা যে ডাটাগুলো আছে, অর্থাৎ ইন্টারনেটে আমরা যে ডাটাগুলো পাই, যে কোনো কিছুর ইনফরমেশন যাবে, সেটা কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। অর্থাৎ যেখানে ফাইল, অর্থাৎ যে স্থানে কি করা হয় ফাইল রাখা হয়, সেটা হলো সার্ভার। ডাউনলোড আমরা সবাই পরিচিত, যে আমরা বলি যে কোনো একটা মুভি অথবা কোনো একটা শিক্ষণীয় ভিডিও অথবা কোনো একটা অডিও সং, ভিডিও সং যদি তুমি ইউটিউব থেকে ডাউনলোড করে নাও, তাহলে ডাউনলোড কথাটা আমাদের কি সবাই পরিচিত। আর এই ডাউনলোড মানে হলো অর্থাৎ এর বিপরীত, আপলোডের কি বিপরীত। তার মানে হলো অন্যের কম্পিউটারে কোনো ডেটা নিজের কম্পিউটারে নিয়ে নেওয়াকে, অন্যের কম্পিউটারে কোনো ডেটাকে নিজের কম্পিউটারে নিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কি ডাউনলোড। তাহলে অন্যের কম্পিউটারের ডেটাকে নিজের কম্পিউটারে নিয়ে নেওয়াকে কি বলা হয়? ডাউনলোড বলা হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? ওয়েব ডিজাইনের ধারণা সম্পর্কে জানলাম। আমি আবার রিপিট করি, তাহলে ওয়েব ডিজাইনের ধারণা দিয়ে দেন টিমস বান্ডালিং। সর্বপ্রথম 1989 সালে এটা নিয়ে চিন্তা করেন, এবং 1990 সালের দিকে এনসিএসএ কর্তৃক মোজাইক ব্রাউজারের মাধ্যমে এটা কি হয় পরিচিতি লাভ করে। 1997 সালের জানুয়ারিতে প্রথমে আসে 3.2 ভার্সন, এরপরে আসে কি 4.2 ভার্সন, আর 2010 সালে স্টেবল 5 কি হয় বাজারে আসে। এরপর আসে ওয়েব পেজ। তার মানে হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরি ডকুমেন্ট, এটা হলো ওয়েব পেজ। ওয়েব পেজ কয় ধরনের? দুই ধরনের, লোকাল ওয়েব পেজ আর রিমোট ওয়েব পেজ। লোকাল ওয়েব পেজ যেটা সেটা হলো কি, লোকাল ওয়েব পেজ হলো অর্থাৎ স্থানীয়ভাবে তৈরিকৃত এবং সংরক্ষণকৃত পেজ, ডকুমেন্টকে কি বলা হয়? লোকাল ওয়েব পেজ। আর এটার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় না, এটার ইউআরএল থাকে না, এটার কোনো অ্যাড্রেস থাকে না। আর রিমোট ওয়েব পেজ হলো লোকালের বিপরীত, অর্থাৎ যেটা কি অন্য কম্পিউটারে থাকে, সেখান থেকে আমাদের কি করতে হয়? ব্যবহার করতে হয়, এবং এটার জন্য অ্যাড্রেসের প্রয়োজন হয়, ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এরপর আসে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার কি? যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি? যে কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারি বা দেখতে পারি, সেটাকে বলা হয় কি ওয়েব ব্রাউজার। এরপর হলো ব্রাউজিং। ব্রাউজিং জিনিসটা কি? অর্থাৎ কোন একটা ওয়েব পেজে যখন কি করে, অর্থাৎ ছবি, এরপরে হলো অডিও, ভিডিও, লেখা, ইমেজ, এগুলো যখন চলাচল করে তখন এটাকে বলা হয় কি ব্রাউজিং। এরপর হলো ইউআরএল। ইউআরএল মানে কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে ইউনিফর্ম রিসোর্স লোকেটর অর্থাৎ যে স্থানে কি করা হয়, কোনো একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য, অর্থাৎ ওয়েব পেজের যে ঠিকানাটা লেখা হয় সেটাকে বলা হয় কি ইউআরএল। অর্থাৎ ব্রাউজারে যে স্থানে কি করা হয় অ্যাড্রেস লেখা হয় সেটা হলো কি ইউআরএল। এরপর হলো এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল, তাহলে এফটিপি মানে হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এখানে একটা জিনিস হলো প্রোটোকল। প্রোটোকল মানে আমি কি বলছিলাম? নিয়ম নীতি, অর্থাৎ যে নিয়ম নীতি অথবা যে রুলস ফলো করে ডেটাসমূহকে অর্থাৎ কি করা হয়? অ্যাক্সেস করা হয়, প্রসেস করা হয়, ডেটাগুলো ট্রান্সফার করা হয়, আমরা পাঠাতে পারি অথবা আনতে পারি, এটা হলো কি প্রোটোকল। তাহলে এফটিপি মানে হলো অর্থাৎ যে প্রোটোকল ব্যবহার করে বা ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় সেটা হলো কি এফটিপি। এরপর হলো আপলোড। আপলোড জিনিসটা কি? অর্থাৎ নিজের কম্পিউটার
থেকে যখন ফাইলকে বা কোনো ডেটাকে আমি কি করি সার্ভারে প্রেরণ করি তখন এটাকে বলা হয় কি আপলোড। এরপরে যেটা আসছে সেটা হলো ডাউনলোড। ডাউনলোড মানে হলো কি অন্যের কম্পিউটারে আছে বা সার্ভারে আছে কোন ডেটা, সেটাকে আমি কি করব আমার নিজের কম্পিউটারে নিয়ে আসব, সেটাকে বলা হয় কি ডাউনলোড। আশা করি ক্লাসের যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি কারো সমস্যা থাকার কথা না। যদি কারো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ক্লাস